হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @94। তো আজকে আমি তোমাদের জন্য যে ভিডিওটা নিয়ে এসেছি রিক্রুটমেন্টটা, এটা হচ্ছে সিআইএসএফ এর তরফ থেকে এসেছিল। তো এখানে তোমাদের ভালো বেশ কিছু পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো তোমাদের আগেই বলে রাখি যে ভিডিওটা তোমাদের এখানে কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে সমস্ত স্পোর্টস কোটার উপরে। তো তোমরা যারা ভিডিওটা দেখতে তো এটা শুধুমাত্র তোমাদের স্পোর্টস কোটাদের জন্য। তো তোমরা যারা যারা ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারো, কারণ সবার জন্য এই ভিডিওটা নেই। তোমাদের এক্ষেত্রে তোমাদের স্পোর্টস কোটা ভিডিও। তো দেখো এখানে টোটাল শূন্যপদ যেটা রয়েছে 403টা শূন্যপদ রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ 403টা হেড কনস্টেবল জেনারেল ডিউটি এগেনস্ট স্পোর্টস কোটা 2025। আর এবং এখানে পে লেভেল তোমাদের আছে 25,000 থেকে 81,000 পর্যন্ত। আর তোমাদের এই ফর্মটা তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে অলরেডি 18/5/2025 থেকে তোমাদের, এবং 6 জুন 2025 পর্যন্ত তোমাদের অ্যাপ্লাই চলবে। অর্থাৎ লাস্ট ডেট হচ্ছে 6/6/2025 পর্যন্ত তোমাদের ফর্মটা অ্যাপ্লাই করা যাবে। তো চলো দেখে নেওয়া যাক এক্ষেত্রে কি তোমাদের কোনটায় কত পোস্ট হয়েছে। তো তোমাদের তো শুধুমাত্র অনলাইনেই তোমরা আবেদন করতে পারবে, অনলাইন মোডেই তোমরা এই ফর্মটা আবেদন করতে পারবে। এবং তোমাদের কি কি পদ্ধতির মাধ্যমে আছে, প্রথমে স্টেজ হচ্ছে ট্রায়াল টেস্ট হবে। তোমাদের যে স্পোর্টস কোটার যে বিভাগে তোমাদের অ্যাপ্লাই করবে সেটা ট্রায়াল টেস্ট হবে। তারপরে প্রফিসিয়েন্সি টেস্ট হবে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট অর্থাৎ পিএসটি, এবং তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশন, এর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে। এবং সর্বশেষ তোমাদের ডকুমেন্ট হলে তোমাদের মেডিকেল এক্সাম, অর্থাৎ স্পোর্টস কোটার জন্য তোমাদের মেডিকেলে একদম ফিট থাকতে হয়, তাহলেই তোমরা এটা পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক। এই দেখো পে স্কেল কি বলা হয়েছে। তোমাদের বেতন এখানে যে স্যালারি থাকবে পে লেভেল 4 অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে, যেখানে 25,500 থেকে 21,100 পর্যন্ত তোমাদের এখানে তোমাদের পে স্কেল রাখা হয়েছে। ন্যাশনালিটি তোমাদের এই ভারতীয় অবশ্যই হতে হবে। ভ্যাকান্সি তোমাদের নিচে আলোচনা করা হয়েছে। তো চলো ভ্যাকান্সিগুলো দেখে নেওয়া যাক। দেখো উসু যেটা রয়েছে সেখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি রয়েছে 6খানা টোটাল ভ্যাকান্সি রয়েছে এখানে। তো দেখতেই পাচ্ছ। তো এটা হচ্ছে শুধুমাত্র ওম্যানদের জন্যই ভ্যাকান্সি এইটা, এবং ম্যানদের জন্য এইটা। তো এখানে টোটাল ভ্যাকান্সি দেখতে পাচ্ছ উসুতে তোমাদের কটা রয়েছে। তো 6টা রয়েছে ম্যানদের, এবং 5টা রয়েছে ওম্যানদের অর্থাৎ মেয়েদের। টোটাল 11টা ভ্যাকান্সি রয়েছে। তারপরে দেখো এরকম ভাবে প্রত্যেকটা ভ্যাকান্সি রয়েছে। তো এরপরে দেখো এরকম ভাবে তোমাদের ক্যারাটেতে তোমাদের 8টা পোস্ট রয়েছে, ছেলেদের মেয়েদের 6টা পোস্ট রয়েছে। তারপরে এরকম ভাবে তোমাদের আর্চারিতে রয়েছে। তো এরকম ভাবে প্রচুর পোস্ট রয়েছে। তো ফুটবল হ্যান্ডবল প্রচুর তোমাদের টিম ইভেন্ট 9টা। তো টোটাল 20টা রয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদের খোখোতে রয়েছে আমাদের 12টা, ছেলেদের ছেলেদের 12টা রয়েছে। তো এরকম ভাবে প্রচুর তোমাদের পোস্ট রয়েছে, ভলিবল, টেনিস, ব্যাডমিন্টন। তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের সাইকেলিং, অ্যাথলেটিক প্রচুর পোস্ট রয়েছে। তো এই নিয়ে সমস্ত টোটাল পোস্ট রয়েছে। তো কমিটি টোটাল এখানে তোমাদের ইভেন্ট রয়েছে 29টা ইভেন্ট রয়েছে তোমাদের। তো এই 29টা ইভেন্ট রয়েছে তোমাদের টোটাল দেখতে পাচ্ছ, এবং টোটাল পোস্ট রয়েছে 204টা, এবং যার মধ্যে গ্র্যান্ড টোটাল 199টা রয়েছে। তো এই টোটাল তোমাদের পোস্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছ। টোটাল ছেলে মেয়ে মিলিয়ে উভয় মিলিয়ে টোটাল 409টা পোস্ট রয়েছে। ছেলেদের 204টা এবং মেয়েদের 199টা। এই নিয়ে তোমাদের যে কোনো ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সমস্ত কিছু দেখতে পারো। এরপরে দেখে নেওয়া যাক তোমাদের এক্সাম প্যাটার্ন কি কি রয়েছে। তো এখানে অ্যাপ্লিকেশন ফি দেখো কি দেখা যাচ্ছে। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা হচ্ছে ইয়ার ওবিসি ইডব্লিউএস এর জন্য, এবং ফিমেল ক্যান্ডিডেট ও অন্যান্য এসসি এসটি দের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফি নেই এখানে। তো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো কি বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এবং তোমাদের সঙ্গে এই স্পোর্টস বা অ্যাথলেটিক তোমাদের যে রয়েছে, তো এই ক্লাসের সাথে সেই যুক্ত থাকতে হবে সেই ইউনিভার্সিটি থেকে। তো আর তোমাদের বয়সের দেখো বয়স কি বলা হয়েছে। 18 থেকে 23 বছরের মধ্যে 1/8/2025 অনুসারে তোমাদের, অর্থাৎ তোমাদের জন্ম তারিখ 2/8/2002 থেকে 2007-এর মধ্যে হতে হবে। এবং তোমাদের এসসি এসটি যেরকম বয়সের ছাড় পায়, এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। এসসি এসটিরা 5 বছর এবং ওবিসিরা 3 বছর ছাড় পেয়ে যাবে। তো ডিপার্টমেন্টাল যারা ক্যান্ডিডেট রয়েছে ডিপার্টমেন্টে, তাদের ম্যাক্সিমাম বয়স 45 বছর, এসসি এসটি হলো 40 বছর জেনারেলদের জন্য।
আর এখানে দেখো কি বলেছে, একজন ক্যান্ডিডেট তোমাদের ইন্ডিভিজুয়াল একটা ইভেন্টেই তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। তো তো সেক্ষেত্রে এখানে বলে দিয়েছে, এখানে তোমাদের টিম ইভেন্ট, তো এরকম ভাবে এগুলো তোমরা আবেদন করতে হবে। তো তোমরা যারা যারা আবেদন করতে চাও দেখো এখানে কি বলেছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে তোমাদের মেলদের ক্ষেত্রে ইউআর এসসি এসটি সবার জন্য তোমাদের 167 সেমি রাখা হয়েছে, এবং চেস্ট 81 সেমি, এবং পুলি 86 সেমি 5 সেমি পুলি। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখো দেখে নেওয়া যাক ফিমেলদের ক্ষেত্রে কি বলা হয়েছে। তো ফিমেলদের ক্ষেত্রে দেখো হাইট লাগবে তোমাদের 153 সেমি, এবং চেস্ট এখানে কোনো বাধ্যবাধকতা নেই। এবং তোমাদের মেল যেটা রয়েছে গোর্খা গাড়োয়ালি, তাদের জন্য মেলদের 160 সেমি এবং ফিমেলদের 153 সেমি আর তোমাদের লাগবে, এখানে বলে দিয়েছি। তো তোমরা যারা যারা আবেদন করবে তারা অবশ্যই আবেদন করে দাও এখানে। তো এই ছিল আজকের আপডেট। তো তোমাদের দেখো এখানে কি বলা হয়েছে, কোন জনে কোথায় কি নেওয়া হবে, সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, কোন জনে কোথায় নেওয়া হবে। তো ফটোগ্রাফ তোমাদের অবশ্যই 20 থেকে 50 কেবির মধ্যে তোমরা দেখে নিতে পারো। তো এইভাবে তোমাদের আবেদন করে দিতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো থাকে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও, এবং আমার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটা ফলো করতে পারো। তো আমি ফেসবুক গ্রুপের লিঙ্কও এই চ্যানেলে দিয়ে দেবো, তো তোমরা সেখানেও দেখে নিতে পারো। তো আজকের ভিডিও এইটুকু। থ্যাংক ইউ।